হিজবুত তৌহিদ কি? হিজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য কি? কিভাবে প্রতিষ্ঠিত হলো এই আন্দোলন? হিজবুত তৌহিদ কি নতুন কোনো ফেরকা? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হিজবুত তৌহিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। হিজবুত তৌহিদ কি? বন্ধুরা, হিজবুত তৌহিদ হলো বাংলাদেশের একটি অরাজনৈতিক আন্দোলন। 1995 সালে এই আন্দোলন প্রতিষ্ঠা করা হয়। আন্দোলনটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। হিজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য কি? হিজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানব জীবনে আল্লাহর দেওয়া সত্য দিন কায়েমের মাধ্যমে ন্যায়, শান্তি, সুবিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। বন্ধুরা, পৃথিবীর দিকে তাকালে আজ দেখা যায় পুরো মানবজাতি অন্যায়, অবিচার ও যুদ্ধ রক্তপাতে নিমজ্জিত হয়ে আছে। এর প্রধান কারণ হলো আমরা মানবজাতি আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়েছি। তারপর মানুষের সার্বভৌমত্ব মেনে নিয়ে মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে জীবনযাপন করছি। হিজবুত তৌহিদের লক্ষ্য হলো মানবজাতিকে পুনরায় তৌহিদে বা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে পৃথিবীতে ন্যায়, শান্তি ও সুবিচার কায়েম করা। কিভাবে প্রতিষ্ঠিত হলো এই আন্দোলন? হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী ছোটবেলা থেকেই খুব পড়ুয়া মানুষ ছিলেন। তিনি যখন ইসলামের ইতিহাস পড়তেন তখন দেখতে পেতেন 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার হাতে গড়া উম্মতে মুহাম্মদী জাতিটি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, আধুনিক প্রযুক্তিতে, অর্থনৈতিক সক্ষমতায় পৃথিবীর সেরা জাতি ছিল। কিন্তু বর্তমানে মুসলমানরা পৃথিবীর নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, অন্য জাতিগুলোর গোলামি করছে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা অনুসরণ করছে। এই দৃশ্য দেখে তিনি ভাবতেন, মুসলমানদেরকে তো আল্লাহ পবিত্র কোরআনে সেরা জাতি বলে অভিহিত করেছেন। সেই মুসলমানদের আজকের এই করুণ দুর্গতির কারণ কি? আলেমরা বলতেন এটা আল্লাহর পরীক্ষা, কিন্তু তার মনে খটকা লেগেই থাকতো। কোথাও তিনি এর সদুত্তর খুঁজে পেতেন না। অবশেষে একটা পর্যায়ে তার সামনে সত্য উন্মোচিত হতে লাগলো। কখনো চিন্তা করে, কখনো বা চিন্তা না করেই বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে লাগলেন তিনি। এক পর্যায়ে তার সামনে ইসলামের প্রকৃত আকীদা, উম্মতে মুহাম্মদের উত্থান পতনের ব্যাখ্যা, ইসলামের প্রকৃত রূপরেখা, তৌহিদের সঠিক অর্থ ইত্যাদি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন হেদায়ার এই জ্ঞান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সেই সঙ্গে এই হেদায়াকে প্রতিষ্ঠার দায়বদ্ধতাও তিনি উপলব্ধি করতে পারলেন। আর সেই উপলব্ধি থেকেই সমস্ত পৃথিবীতে পুনরায় আল্লাহর তৌহিদ ও তৌহিদ ভিত্তিক সত্যদিন প্রতিষ্ঠার জন্য তিনি গঠন করলেন হিজবুত তৌহিদ আন্দোলন। হিজবুত তৌহিদ কি নতুন কোনো ফেরকা? আসলে হিজবুত তৌহিদ নতুন কোনো ফেরকা নয়, বরং সকল প্রকার ফেরকাবাজি বন্ধ করে পুনরায় মোমেনদেরকে ঐক্যবদ্ধ করার জন্য হিজবুত তৌহিদের আবির্ভাব হয়েছে। আমরা সবাই জানি ইসলামের নীতি হলো সকল মোমেন জামাতবদ্ধ থাকবে ও একজন অবিসংবাদিত ইমামের হাতে বায়াত নিয়ে তার নেতৃত্বে দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে। উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন সাহাবীরা তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ ছিলেন। তিনি ইন্তেকাল করার পর সকল মোমেনরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসেবে মেনে নিলেন এবং তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ হলেন। এরপর ইমাম হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এভাবে মোমেনদের জামাত চলতে থাকলো। কিন্তু ইতিহাসের কাল পরিক্রমায় আজ আমাদের মধ্যে মোমেনদের সেই জামাতও নেই, ইমামও নেই। ফলে পুনরায়